নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আশা করি আগের ভিডিওগুলো দেখেছেন, সেগুলো ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যে চিন্তাভাবনা, তার উপরেই আমার ভিডিওগুলো কিন্তু আরও নতুন নতুন জিনিসের উপর আমি ভিডিও করতে চাই। তো নতুন একটা নতুন বর্ষ, ইংরাজি বর্ষে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, সুস্থভাবে থাকবেন, নতুন বছর ভালো করে কাটাবেন, এটাই চাই। তো চলে আসছি আমার ভিডিওতে। তো প্রথমে আমি আমার ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, সেটা বুঝেই আপনারা ইনভেস্টমেন্ট করবেন এবং এমফি রেজিস্টার ডিস্ট্রিবিউটারকে দিয়ে আপনি আপনার ইনভেস্টমেন্ট করাবেন অবশ্যই আপনারা। তো চলে আসছি আমার ভিডিওতে। তো আজকে যে বিষয়টা আমি বেছেছি সেটা নিশ্চয়ই আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, ইন্ডেক্স ফান্ড। যেটা নাকি আমার মনে হচ্ছে যে এই যে ভিডিও, সেটা অনেকের রিকোয়েস্ট এসছে এবং অনেকে বলেছে, যে কমেন্ট করে জানিয়েছে, দাদা ইন্ডেক্স ফান্ডের ভিডিও করলে ভালো হয়। তার মধ্যে দুজনের নাম অবশ্যই বলতে হয়। সৈকত ঘোষ 1873 উনি প্রশ্ন করেছিলেন নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড নিয়ে ভিডিও করার জন্য বলেছিলেন, এবং আরেকটা ফান্ড নিয়ে উনি ভিডিও করতে বলেছিলেন, নিফটি স্মল ক্যাপ 250 ফান্ড নিয়ে ভিডিও করতে বা সম্বন্ধে জানতে চেয়েছিলেন। রাহুল QH3FD ইনিও জানতে চেয়েছিলেন যে নিফটি 50 যে ইন্ডেক্স ফান্ডের উপর ভিডিও করতে বলেছিলেন। সেই রিকোয়েস্টের উপর ভাবনা চিন্তা করে এবং আমার যে আসছে আগের যে একটা ফান্ড নিয়ে আলোচনা করার আগে প্রাথমিক যে ফান্ডগুলো, সেগুলো নিয়ে ওপর আমি আলোচনা করব বলে ভেবেছিলাম এবং সেগুলো নিয়ে কিছু কিছু আলোচনা করেছি। আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। লার্জ ক্যাপ ফান্ড নিয়ে ভিডিও করেছি, মিড ক্যাপ ফান্ড নিয়ে ভিডিও করেছি, স্মল ক্যাপ ফান্ড নিয়ে ভিডিও করেছি। তো আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন লার্জ ক্যাপ কাকে বলে, মিড ক্যাপ কাকে বলে, স্মল ক্যাপ কাকে বলে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আমার চ্যানেলকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলকে। তো কেন এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের কাছে নতুন নতুন তথ্য পৌঁছানোর চেষ্টা করছি। চলে আসছি যে আজকের সাবজেক্ট আমি ইন্ডেক্স ফান্ডকে বেছেছি। কেন ইন্ডেক্স ফান্ডকে বাছলাম? এই যে মেন যে জিনিস এখনকার দুনিয়ায়, যেটা ইয়াং জেনারেশনরা যেটা চাইছে, যে দাদা ইন্ডেক্স ফান্ডটা কি এবং ইন্ডেক্স ফান্ডের ইনভেস্টমেন্ট করলে কি অল্প কস্টে ইনভেস্টমেন্ট করা যায়, যেটার উপর বাজারে এখন ট্রেন্ড চলছে। যেটা কিছুদিন আগেও, আজ থেকে ধরুন 5-6 বছর আগেও কিন্তু ইন্ডেক্স ফান্ড এইভাবে পরিচিত ছিল না মানুষের কাছে। ইন্ডেক্স ফান্ডটা কি সেটা কিন্তু এতটা প্রচলন ছিল না, কিন্তু এখন দিন দিন কিন্তু ইন্ডেক্স ফান্ডের প্রচলনটা বেড়ে গেছে এবং ইন্ডেক্স ফান্ডটা যেহেতু কস্ট কাটিং আছে, কস্টটা খুব কম লাগছে, ইন্ডেক্স ফান্ডের উপর ঝোঁক বেড়ে গেছে মানুষের। তো ছোট করে আমি বলার চেষ্টা করছি ইন্ডেক্সটা কি আছে। মনে করুন আমি কোনো জায়গায়, মনে করুন নিফটি একটা ইন্ডেক্স আছে, আমাদের দুখানা ইন্ডেক্স, সেন্সেক্স আছে, একটা ইন্ডেক্স আছে। তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যে টপ 50 কোম্পানি, তার যে গ্রোথ, তার যে বৃদ্ধি, তার উপরই কিন্তু টপ 50 কোম্পানির যে মার্কেট ভ্যালু বেড়ে যাওয়া, সেটার উপরে কিন্তু ইন্ডেক্স ফান্ড, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। অ্যাজ ইট ইজ ভাবে বম্বে স্টক এক্সচেঞ্জে যে টপ 30 কোম্পানি আছে, সেই যে টপ 30 কোম্পানি, তার যে মার্কেট ক্যাপ বেড়ে যাওয়া বা বলতে পারেন তার ইন্ডেক্সটা বেড়ে যাওয়া, সেটার উপরকে আমরা বলা হয় সেন্সেক্স, সেটাকে সেন্সেক্স বলি। তো এই সেন্সেক্সকে বা নিফটিকে ফলো করে অনেক ফান্ড হাউসই কিন্তু, মিউচুয়াল ফান্ড হাউসগুলো, তারাও কিন্তু বিভিন্ন ফান্ড নিয়ে এসছে। তো নেক্সট 50 যে ফান্ডটা আছে, মনে করুন আমি আজকে যে নেক্সট 50 নিয়ে আলোচনা করব। তো নিফটি 50 হচ্ছে প্রথম টপ 50 কোম্পানি। আর এর পরে যে পরবর্তী যে কোম্পানিগুলো আছে, 50টা কোম্পানি, যেটাকে নিয়ে লার্জ ক্যাপ যে সেক্টরটা, সেবির রুলস অনুসারে যে প্রথম 100 যে স্টক আছে, সেটাকে বলা হচ্ছে লার্জ ক্যাপ। তা 1 থেকে 100টা শেয়ার, সেইভাবে মার্কেট ক্যাপ অনুসারে। অবশ্যই এর আগে আমি ভিডিও করেছি মার্কেট ক্যাপ কি,
সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনারা। তো আমি তাও আজকে বলে নিচ্ছি মার্কেট ক্যাপটা কী আছে। মার্কেট ক্যাপ হচ্ছে, মনে করুন কোনো শেয়ারের কারেন্ট শেয়ার প্রাইস এবং সেই যে স্টকটা তার নাম্বার অফ অনেক শেয়ার আছে, ইস্যুইং শেয়ার আছে, সেই ইস্যুইং শেয়ারটির সাথে নাম্বার অফ মানে কারেন্ট শেয়ার প্রাইসকে মাল্টিপ্লাই করুন, গুণ করলে কিন্তু দেখা যাবে যে কারেন্ট মার্কেট ক্যাপ বেরিয়ে যাবে। তো এরকম মার্কেট ক্যাপের সাথে সাথে আর একটা জিনিস আমাদের জানতে হবে যে নিফটি, যে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কোটাক নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড, আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি। তো কেন এই ফান্ডটা নিয়ে আলোচনা করছি, আমি কিন্তু 2 বছর আগেও একটা ফান্ড নিয়ে আমি নেক্সট 50 ফান্ডের উপর কাজ করেছি, কিছু আমার ক্লায়েন্টদের নেক্সট 50 ফান্ড দিয়েছি, যেটা নাকি অনেক ফান্ডই ভালো করেছে, কিন্তু তার এই নেক্সট 2-3 বছর ধরে যেহেতু শেয়ার বাজারটা বেড়েছে, অনেক ফান্ডই ভালো করেছে, কিন্তু এই ফান্ডটা আমার মনে হয়েছিল যে ভালো হতে পারে, কেননা এই ফান্ডের যে বিষয়বস্তু, মানে মানে নেক্সট 50 যে ফান্ডের বিষয়বস্তু, সেটা পরবর্তী যে 50টা স্টক সেটাকে যেমন ফলো করছে, তার সাথে সাথে এই ফান্ডটা আমার মনে হয়েছিল যে যেহেতু নিফটির প্রথম 50 স্টকের গ্রোথ অনেকটা কি হচ্ছে, বড় যখন কোম্পানি হয়ে যায় তার গ্রোথ কমে যায়, তখন ন্যাচারালি গ্রোথ কমে যায়, কিন্তু ছোট মাপের কোম্পানি এবং মাঝারি মাপের কোম্পানির গ্রোথ অপেক্ষাকৃত বেশি হয়। সেহেতু যখন নাকি ছোট কোম্পানি এবং মাঝারি মাপের কোম্পানি, এটা ঠিক বলা যাবে না, এটা ঠিক লার্জ ক্যাপের মধ্যেই, কিন্তু প্রথম 50টা বাদ দিয়ে পরে যে 50-50টা স্টক আছে সেটা কিন্তু নিফটি নেক্সট 50-র মধ্যে পড়ে যাচ্ছে। আর এই নেক্সট 50 যে মধ্যে আমি এই ফান্ডটা বেছে নিচ্ছি, কোটাকের নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড। এবং এই ফান্ডে যেটা আমি বলতে চাই যে মার্কেট ক্যাপ নিয়ে আমি যেটা বললাম, নেক্সট 50টা তৈরি হয় মেনলি হচ্ছে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপের উপর নির্ভর করে। অর্থাৎ টোটাল যে মার্কেট ক্যাপ আছে সেটার থেকে যদি প্রোমোটার হোল্ডিংটাকে আমরা বাদ দিয়ে দিই, প্রোমোটার্স যে মনে করুন 100টা শেয়ারের মধ্যে 50টা শেয়ার প্রোমোটার্স হোল্ডিং করা আছে, তো 50টা শেয়ারের উপর যদি 50টা শেয়ার বাদ দিয়ে দেওয়া হয়, ব্যালেন্স যে 50 যে শেয়ারটা থাকছে সেটাকে শেয়ার প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ। আর নেক্সট 50 এবং টপ 50 মানে নিফটি 50 যে স্টকগুলো বাঁচায় সেটা ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপের ভিত্তির উপর নির্ভর করে। তো এই যে কোটাকের যে নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ডটা, একইভাবে নিফটি যে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপের উপরে কিন্তু 50টা শেয়ারকে বেছে নেওয়া হয়েছে। এবং এই ফান্ডের যে মূল আমি কেন বলতে চাইছি, দেখুন এই ফান্ডটা কিন্তু অ্যাসেট কিন্তু আছে 372 crore আছে, অ্যাসেট কম আছে, মার্কেট ক্যাপ কম, সরি অ্যাসেট ইউএম কম আছে। লঞ্চ ডেট দেখুন 10th মার্চ 2021। এবং যেটা আমি নিচে লিখেছি দেখবেন এক্সপেন্স রেশিও, যেটা নিয়ে সবার ইন্টারেস্টটা বেশি আছে আজকের বাজারে, যে 0.11%, মানে আমি অনেকগুলো ফান্ডের উপরই দেখেছি এবং সেখান থেকে আমি দেখলাম এইটার মধ্যে আপনার এক্সপেন্স রেশিও বেশি, মানে অনেকটা কম আছে। এবং আরেকটা বিচার করি, যদি রিটার্নের ভিত্তি করে দেখেন, এই ফান্ডটা কিন্তু 1 বছরের মধ্যে 28.02% রিটার্ন দিয়েছে এবং 2 বছরে 27.40% রিটার্ন দিয়েছে, যেটা নাকি অনেক ফান্ড, অনেক যে আপনি নেক্সট 50 যে ফান্ড সেখানে ক্যাটাগরিক্যালি আমি কিন্তু এসবিআই নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ডকে দেখেছি, ডিএসপি নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ডকে দেখেছি, এবং ইউটিআই নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ডকে দেখেছি, এলআইসি নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ডকে দেখেছি। তো কোটাক তো বললাম, কোটাক ফান্ড নিয়ে আমি আলোচনা করছি আজকে। এইচএসবিসি নিফটি নেক্সট 50 ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড, মতিলাল ওসওয়াল নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড, আদিত্য বিড়লা সানলাইফ নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড, এইচডিএফসি নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড। তো এতগুলো ফান্ডের আমি প্রায় 10টার মতো ফান্ডে আমি দেখার পর আমি কিন্তু এই কোটাক নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ডকে বেছে নিয়েছি, কারণ যার রিটার্ন অনেকটাই বেশি আছে এবং এক্সপেন্স রেশিও অনেকটা কম আছে, সেই জন্য এই ফান্ডটা বেছে নিয়েছি। এবার চলে আসি, এই যে ইন্ডেক্সকে যেমনভাবে ফলো করছে অ্যাজ ইট ইজ ভাবে কিন্তু এই
মানে কোটাক নিফটি নেক্সট 50 ফান্ডটা কিন্তু অ্যাজ ইট ইজ পরের যে প্রথম 50টা স্টক বাদ দিয়ে পরের 50টা স্টককে কিন্তু ফলো করে এই ইন্ডেক্সটা বানানো হয়েছে। এবং এই মানে কোটাক নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ডও কিন্তু অ্যাজ ইট ইজ ভাবে ওই স্টকগুলোর 50টা স্টকের মধ্যেই লাগানো হচ্ছে এবং এইভাবে স্টকগুলো সাজানো আছে। তো চলে আসি এর মধ্যে সেক্টরাল যে অ্যালোকেশন, মানে আপনার যে টাকা বাড়বে তার পেছনে কিন্তু সেক্টরটা একটা নির্ভর করে, কোথায় টাকাটা লাগানো হচ্ছে। তো আলটিমেটলি শেয়ার বাজারে অনেকেই বিভিন্ন স্টকের কথা বলে, এই শেয়ারে দাদা টাকা লাগালে কেমন হয়। আমি মনে করি যে স্টকের থেকেও আপনাকে যদি সেক্টর চয়েসটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার টাকা তৈরি হবে না, সেখানে কিন্তু আপনার কিন্তু শর্ট টাইমের জন্য নেগেটিভ আসতেই পারে, কারণ সেক্টরাল রোটেশন হয়। তো এইখানে প্রথমেই যে সেক্টরটা বাছা হয়েছে এই নেক্সট 50 ইন্ডেক্সে, ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরে 22.57% অ্যালোকেশন আছে, ক্যাপিটাল গুড সেক্টরে আছে 11.83% অ্যালোকেশন আছে। আচ্ছা, ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরে কনজিউমার সার্ভিসে 7.56% টাকা অ্যালোকেশন আছে, ফাস্ট মুভিং কনজিউমার গুডে 7.46% অ্যালোকেশন আছে, হেলথ কেয়ার সেক্টরে 7.07% অ্যালোকেশন আছে, অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট সেক্টরে 7.75% অ্যালোকেশন আছে, পাওয়ার সেক্টরে আছে 6.04% অ্যালোকেশন আছে, মেটাল এবং মাইনিং সেক্টরে 5.90% অ্যালোকেশন আছে, অয়েল এবং গ্যাস সেক্টরে 5.89% অ্যালোকেশন আছে, সার্ভিস সেক্টরে 4.02% অ্যালোকেশন আছে, এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সেক্টরে 3.56% অ্যালোকেশন আছে, রিয়েলিটি সেক্টরে 3.23% অ্যালোকেশন আছে, ইনফরমেশন টেকনোলজি সেক্টরে 3.03% অ্যালোকেশন আছে, কেমিক্যাল সেক্টরে 2.49% অ্যালোকেশন আছে, কনজিউমার ডিউরেবল সেক্টরে 2.31% অ্যালোকেশন আছে। তো এই যে আপনার দেখলেন যে সেক্টরগুলো অ্যালোকেশন আছে, এই ফান্ডটা কিন্তু এই ফান্ডে আমি কিন্তু স্টক নিয়ে আলোচনা করলাম না, কারণ দেখুন ইন্ডেক্সকে যেহেতু নিফটি নেক্সট 50 যেমন নাকি ইন্ডেক্স আছে অ্যাজ ইট ইজ ভাবে ফলো করেই ফান্ড ম্যানেজারগুলো টাকাটা লাগাচ্ছে পরের স্টকগুলোতে, সেহেতু আমি নতুন করে স্টক নিয়ে আলোচনা করলাম না। কারণ কি, যেহেতু স্টক মানে নেক্সট 50 যে ইন্ডেক্সটা সেটা ফান্ড ম্যানেজার সেটাকে ফলো করেই টাকাটা লাগাচ্ছে, সেহেতু আমি স্টক নিয়ে আলোচনায় আর গেলাম না। কেন, দেখুন এর মধ্যে বিভিন্ন মতামত আছে। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, যেটা নাকি যাদের কথা আমি এর আগে নাম উত্থাপন করলাম, তারা কিন্তু বলেছে যে দাদা নেক্সট মানে আপনি একটা ইন্ডেক্স ফান্ড নিয়ে ভিডিও করুন। তো আমার দেখুন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত থাকে। আমার যেটা মনে হয় যে এই যে ফান্ডটা আমি আলোচনা করলাম এটা কিন্তু 50টা স্টকের মধ্যে টাকা লাগাচ্ছে। তো অনেক ইন্ডেক্স ফান্ড আছে 500 স্টকেও টাকা লাগায়, অনেকে লাগাচ্ছে আবার 250 স্টকেও টাকা লাগাচ্ছে। তো অ্যাকচুয়ালি যে স্টক মার্কেটের যে মূল টাকা তৈরির যে গল্প, সেখানে কিন্তু মোর ডাইভার্সিফিকেশন হলে কিন্তু সেখানে বড় টাকা তৈরি হতে পারে না। যদি আপনার 50টা স্টকে ঠিক আছে সীমাবদ্ধ আছে, ঠিক আছে 30টা স্টক ঠিক আছে, যদি আপনি 150 কোম্পানি বা 200 কোম্পানি বা 500 কোম্পানিতে টাকাটা লাগান, তাহলে আলটিমেটলি আপনি ইন্ডেক্সটা কিনছেন ঠিকই, কিন্তু সেখানে সেই প্রত্যেকটা স্টকে কিন্তু কোম্পানির কিন্তু গ্রোথ সেইভাবে হয় না। মানে আমার যে বলার কথা, মনে করুন আপনার স্কুলের মনে করুন 100টা স্টুডেন্ট আছে, 100টা স্টুডেন্টের মধ্যে 100টা কিন্তু ভালো রেজাল্ট করে না, তার মধ্যে মনে করুন 10 জন ভালো রেজাল্ট করছে বা 15 জন ভালো রেজাল্ট করছে। তারা হয়তো মাধ্যমিকে আমাদের সময় যেমন ছিল স্টার মার্কিং পেত, তো স্টার মার্কিং হয়তো 10 জন পেলো, কখনো 100 জন স্টুডেন্ট আছে। তো কোম্পানির ক্ষেত্রেও তাই, কম সংখ্যক কোম্পানি হয়তো টোটাল ইন্ডেক্স কিন্তু সবসময় ভালো করে না, তার মধ্যে হয়তো 25টা কোম্পানি বা 15টা স্টক কিন্তু ভালো করবে। ওই কারণে আমার কিন্তু ইন্ডেক্স ফান্ডের মতো এতটা আমার যেটা মনে হয় যে ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে কিন্তু বেশি রিটার্ন করা যাবে, কিন্তু তার মধ্যে প্রশ্ন চিহ্ন আছে। লং টার্মে যদি ইন্ডেক্স ফান্ডে কেউ ইনভেস্টমেন্ট করে, যেটা ম্যাক্সিমাম এখন ইয়াং জেনারেশনরা যে লো কস্ট ইনভেস্টমেন্ট হিসাবে বেছে নিতে চাইছে, যে কম খরচায় আমি ইনভেস্টমেন্ট করতে পারি এবং লং টার্মে অর্থাৎ দীর্ঘমেয়াদী বলতে কেউ 20 বছর 25 বছরের যদি কেউ লং টার্মে যদি ইনভেস্টমেন্ট করতে চায়, সেক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডের বিকল্প কিছু নেই।
তো আমার কাছে কিছুদিন আগেও কিছু কাগজপত্র এসেছে এবং কিছু ইনভেস্টমেন্ট আমি দেখতে পেরেছি যে আমার কিছু ক্লায়েন্টের, সেখানে আমি দেখেছি যে কিছু কিছু টাকা তারা অনেকটা সময় ধরে টাকা লাগিয়েছে এবং কিছু কিছু ফান্ডে তার অনেকটা গ্রোথ হয়েছে, কিছু কিছু ফান্ড অতটা গ্রোথ হয়নি। কেননা যদি এই অ্যাজ ইট ইজ ভাবে আজকে যে আমরা সুবিধাগুলো পাচ্ছি, যেমন ইন্ডেক্সগুলো তৈরি হয়েছে অ্যাজ ইট ইজ ইন্ডেক্সকে ফলো করে, যদি আমার মনে হয়েছে এই কারণে যে এই ফান্ডের উপর ভিডিও করার প্রয়োজন আছে। কারণ কেউ যদি লং টার্মে, প্রকৃতপক্ষে কেউ যদি লং টার্মে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চায়, তাহলে এই ধরনের ফান্ডে যদি লং টার্মে ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে কিন্তু বড় টাকা তৈরি হতে পারে। কেউ যদি 20 বছর বা 25 বছর চিন্তা ভাবনা করে একদম ফেলে রাখবে টাকাটা, 50,000 বা 1 লাখ, বা কেউ এসআইপি করলো, সেই মোডেও হতে পারে, মাসে মাসে অল্প অল্প করে মনে করুন 1,000 টাকা, 500 টাকা ইনভেস্টমেন্ট করা যাবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমি আজকে এই ভিডিওর প্রথমেই দেখেছেন নিশ্চয়ই, মাত্র 100 টাকায় ইনভেস্টমেন্ট করা যায়। তো এটা এমনই একটা মানে ফান্ড, যেখানে ইন্ডেক্স ফান্ড, যেটা নাকি আপনি 100 টাকার বিনিময়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ সবার জন্য এই ফান্ডটা ওপেন আছে এবং এখানে এক্সপেন্স রেশিও কিছু নেই ফান্ডে, যেটা নাকি কস্টের ব্যাপারটা এক্সিট লোড একদম নেই। তো এক্সিট লোড না থাকার জন্য এখানে আপনার যখন তখন আপনি এক্সিট করে যেতে পারেন, 1 বছর পরে হলে সেখানে ক্যাপিটাল গেইন ট্যাক্স পড়বে না। তো 1 বছরের মধ্যে যারা ক্যাপিটাল গেইন ট্যাক্সের মধ্যে, নর্মালি বড় অ্যামাউন্ট হলে সেক্ষেত্রে ক্যাপিটাল গেইন ট্যাক্স আসে, ছোট অ্যামাউন্টের মধ্যে পড়ে না। যাই হোক, তো এইটুকুনি বলে আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, নতুন বছর ভালো করে কাটাবেন এবং আমার চ্যানেলকে বৃদ্ধির জন্য আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।